এই যে দেখো মিষ্টি জুষ্টি নিয়ে এসেছে। দেখো আমাদের বাড়িতে কি সুন্দর ফুল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে যাচ্ছি হলো ভোট দিতে। সকাল সকালই বেরিয়ে পড়েছি, আর দেখো সকাল সকালই কি বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বের হলাম ভোটটা দেওয়ার জন্য, কারণ আবার একটু পরে যাব আমরা মামা বাড়ি। তো বাবার সাথেই যাব, তো গাড়ি নিয়ে যাব বলে বেশি একটা টেনশন নেই, একটু দেরি হলেও কোনো একটা ব্যাপার নেই। তো যাই হোক, এখানে দেখো বেরিয়ে পড়লাম আর স্কুলেও চলে আসলাম। আর দেখো স্কুলটাতেও কি জল জমে গেছে। তো এই যে ভোট দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো অন্য কত বড় বড় হয়ে গেছে। আমরা ভোটটা দিয়ে এসে বাড়িতে গিয়ে অল্প একটু ভাত খেয়ে যে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি হলো আমাদের বাড়িতে, কারণ ওখান থেকে আবার বাবা উঠবে, ভাইটাই আছে, সবাই একসাথেই যাব। তো এই যে এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন বাবা এসে দেখি বাবাই রেডি হয়নি। তো এখন বাবা রেডি হবে, মানে কাকা গিয়েছে ভোট দিতে। তো কাকা আসবে, তারপর আবার এখান থেকে যাব। এখন এই যে তুষার দিল আমাকে সোন পাপড়ি, তো এটাই খাচ্ছি আর একটু ঘোরাঘুরি করছি সাথে নিয়ে। বাড়িতে আসার পর যদি মা না থাকে না, সেই বাড়িতে আর ভালো লাগে না। আরে ওই যে ওইখানে এলো মাম্মা আর ওর বাবা বসে আছে, দশমী। আর ওই যে আমাদের নতুন বউ। কি খাবে? সোন পাপড়ি মামা দিছে। দেখো পিসিদের গাছের কাঠল কত বড় বড় হয়ে গেছে, আর কদিন পরে পেকেই যাবে। অত সময় একটা পাকলে পাঠাই দিবা, একটা পাঠাই দিবা। দেখো মামার দোকানে এসে কত কিছু নিল, আর আমাকেও কত কিছু খাওয়ালো। এই জায়গাটা দাঁড়িয়ে আছো। দেখো আমাদের বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে, গাছ একদম ভর্তি হয়ে গেছে। তো এই জায়গাতে আগে গাছ ছিল না, কিন্তু এখানে যে মা কাকা সবাই বুনে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো, কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আর কয়েকদিন থেকে পূজাও দেওয়া হচ্ছে না বলে গাছ একদম ভরে গেছে। দেখো গাছে কত ফুল হয়ে রয়েছে, আর আমাদের ওখানে যদি থাকতো একটা ফুলও থাকতো না। আর এখানে আরেকটা নতুন ফুল দেখেছি, ওই যেখানে সানফ্লাওয়ারের মতো দেখতে। তা আমি আবার যখন আসবো তখন ডাল একটা নিয়ে যাব, বাড়িতে বুনবো। সবাই মিলে বেরিয়ে পড়বো, বাবাও রেডি, সবাই রেডি। এখন আমরা মামা বাড়ি যাই, তোমার দাদু বাড়ি যাচ্ছি। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এই যে এখন আমরা খেতে নিলাম কিছু। তো এই যে এখন আমরা নিয়ে নিলাম পুরি আর তরকারি। আর এই যে এখানে মামা বসে আছে, তার এই যে এখানে বিক্রম। তো এই যে আমাদের তরকারিও চলে আসলো। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়বো, কারণ আরও অনেকটা টাইম যেতে হবে, প্রায় 1 ঘন্টার মতো আরও টাইম আছে যাওয়ার জন্য। তো এখানে মাম্মামও বসেছিল, ওকে একটু খাইয়ে দিয়েছি, কারণ ওকে ভাতটা খাইয়ে নিয়ে এসেছি না, তো তেমন একটা টেনশন লাগছিল না আমার। তো সকাল সকাল না তেমন একটা ও খেতেও চায় নাই, তো অল্পই খেয়েছে, তো অল্পই খাইয়ে নিয়ে এসেছি। আর ওই যে ওখানে বাবা আরও আছে, আমার মেসো, তো সবাই ওখানে আছে, আর আমরা এই যেখানে বসেছি। আমার না হোটেলের এইসব পুরি তরকারি খেতে বেশ ভালো লাগে, কিন্তু খুব কম খাওয়া হয় জানি, কিন্তু বেশি একটা ভালো না। কিন্তু তাও আমার না জানি না কেন কোনো একটা টেস্ট আছে ওদের এই তরকারিতে, মানে খুব ভালো লাগে খেতে। তারপরে যে নিয়েছিলাম রসমলাই, খাওয়া দাওয়া করলাম, করে তোরে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ দেরি করিনি, কারণ আরও অনেকটা টাইম যেতে হবে। এই তো আমরা আসলাম আমার বাড়ি। ভাই এখানে শয়তানি করা শুরু করে দিয়েছে, আর মাম্মাম এখানে এসে খেলা শুরু করে দিয়েছে এই যে গাড়ি নিয়ে। আর এসে হাত মুখ ধুয়ে নিলাম, আর আজকে মাম্মামকে স্নান করানো হবে না। তো এখন খেতে যাব। কয়টা বেজে গেছে? 2টো বেজে গেছে। এই যে এখন আমরা আসলাম। কি মাম্মামের নেশা, এই যে গাড়ি, এই যে গাড়ি নিয়ে খেলছে। চলো তুমি, তোমাকে খাইয়ে দিব, চলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার দেখাচ্ছি কি কি করছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হলো, আর 5 বছর পরে এসেছি বলে একটু ঘুরে ঘুরে দেখছি সব। আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মামার বাড়ি আমি যখন এসেছিলাম এমন ছিল না, এখন সব কিছুই চেঞ্জ। তো
এইখানে মা দেখো আটা মাখছে, কারণ মা আজকে সারাদিন কিছু খাবে না, মামা মামি দিদা কেউ খাবে না, তো রুটি খাবে বলেছে। আর এই যে এখানে আরও একটা মামি ভাবছি রাত্রের জন্য পিঠে পায়েস এইসব বানাচ্ছে। আর এখানে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে বলে এখানে কেটে কেটে রেখে দিচ্ছে, কারণ রাত্রে তো সবাইকে আবার দিতে হবে। দেখো মামাদের বাড়ির সামনে এখানে অন্য কারো, এটা মামাদের না, গাছে এই যে ভুট্টা বুনেছে, দেখো কত বড় বড় হয়ে গেছে ভুট্টা। এই যে দেখো ভুট্টা গাছ, তো যাওয়ার সময় এখান থেকে কয়েকটা নিয়ে যাবো ভেবেছি। দেখো একদম ভর্তি, রাস্তা থেকে তো ঘর দেখাই যায় না, এখানে আরো মামিদের ঘর আছে, ওদিকেই যাচ্ছি। আর এই সাইডে খাওয়া দেবে রাত্রে, তো ওখানেই যাচ্ছি। তো এই যে এখন আমরা চলে আসলাম, আমার একটা বোনের বিয়ে হয়েছে, তো ওর সাথে দেখা করার ছিল। তো এই যে দেখো মিষ্টি মিষ্টি নিয়ে এসেছে, কত কিছু, নতুন বউ, নতুন কন্যা। হ্যাঁ নতুন কন্যা। তো প্রথমে যে দিয়ে দিল, এখন এই যে আর কত কিছু নিয়ে এসেছে। এত কিছু কেন, কই কত কিছু, অনেক কিছু, এত খাম না কমা, এত কিছু না যায় চুপচাপ, কত কিছু নিয়ে আসে। তো আমরা অনেকক্ষণ হয়েছে বোনের বাড়িতে থেকে এসেছি, এসে এই যে মানে অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি। ওখান থেকে এসে এখানেই ছিলাম, তো সবাই আসছিল, সবাই খেলো। তো এই যে এখন মামাম নাকি ঘুম পেয়েছে, কারণ আজকে ও দুপুরে ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে পড়েছে। তো ওকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়লো। এখন আমি যাবো প্যান্ডেলে ওখানে খেতে। তো বর আবার গেল ওর হাগিস আনতে, ও ডাইপার নিয়ে আসতে ভুলেই গেছি, তো ওটা আনতে গেল। তো চলো সবাই এখন খাচ্ছে, দিদাও খাচ্ছে সারাদিন পর। দিদা তো নিরামিষই খাবে, তো দিদা পনির দিয়ে খাচ্ছে। সারা দিন থেকে দিদা কিচ্ছু খায়নি, এই যে দেখো এখন সবাই জোর করে বসালাম, এখন এই যে খাচ্ছে। আর এখানে মা দিচ্ছে, মাও সকাল থেকে তেমন কিছু খায়নি, তো মাকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, মাও শুনছে না। মানে সবারই মনটা খারাপ, দাদুর জন্য সবারই মনটা খুব খারাপ লাগছে। তো এখন প্রায় 10টার মতো বাজে, এই যে এখন সবাই খেলো, এই যে এখন আমিও মাকে নিয়ে আসলাম, বললাম তুমিও আসো আমাদের সাথে, একসাথেই খাবো। দেখো এখানে দিদা করছে ঢালাই বিছনা, তাপস ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা এই যে এখানে বিছনায় ঘুমাবো। এখানে মা বাবা দিদা আর এই যে ভাই, আর তোর তো কনফার্ম না। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এখন সবাই ঘুমিয়ে পড়বো, 12:30টার মতো বেজে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।